সমুদ্র সৈকতে বিশাল বড় জেট বিমানের আদলে তৈরি ড্রোন উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বকখালিতে। বুধবার দুপুর নাগাদ পর্যটন কেন্দ্র বকখালি থেকে ঢিলছোড়া দূরত্বে পশ্চিম অমরাবতী গ্রামের কার্গিল সি বিচে এই ড্রোনটি দেখতে পাওয়া যায়। স্থানীয় মৎস্যজীবীরা নদীতে মাছ ধরতে যাওয়ার পথে হলুদ এবং লাল আকৃতির এই ড্রোনটি দেখতে পান। জেট বিমানের আদলে তৈরি হওয়া এই ধরনের ভেতরে বিশেষ ধরনের তার যুক্ত ড্রোন দেখতে পেয়ে তারা ভয় পেয়ে যান। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। চোকার দেখে বাইরে বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়ে এসে দেখি নদীতে একটা বিশাল আকৃতির জিনিস পড়ে আছে। কাছে গিয়েছি, গিয়ে দেখলাম যে বিশাল ওটা হয়তো আমাদের গ্রাম ট্রাম ভেঙে ভেঙে যাবে, ঘুরি দিবে এরকম দেখছি। প্রশাসনকে খবর দিতে প্রশাসন কিরকম বিমান টাইপের দেখতে, মানে ভয়ঙ্কর আকারে দেখতে। এর আগে তো কোনোদিন দেখিনি। ভয় আমরা ছোট হয়ে গেছি, এখন তো আছি। প্রশাসন এসে নিয়ে চলে গেল। সমুদ্র সৈকতে বিশাল বড় জেট বিমানের আদলে তৈরি ড্রোন উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বকখালিতে। বুধবার দুপুর নাগাদ পর্যটন কেন্দ্র বকখালি থেকে ঢিলছোড়া দূরত্বে পশ্চিম অমরাবতী গ্রামের কার্গিল সি বিচে এই ড্রোনটি দেখতে পাওয়া যায়। স্থানীয় মৎস্যজীবীরা নদীতে মাছ ধরতে যাওয়ার পথে হলুদ এবং লাল আকৃতির এই ড্রোনটি দেখতে পান। এই ড্রোনটি দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, ড্রোন উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বকখালিতে, পুরো বিস্তারিত জানতে চাইবো তোমার কাছ থেকে ঘটনাটি। যেমনটা তুমি বলছো দেবাঞ্জলি, আজকে সমুদ্র সৈকতে বিশাল আকারে জেট বিমানে একটা ড্রোন দেখা যায়, সেইটা নিয়ে চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনার বকখালিতে। আজকে দুপুর 2টো নাগাদ বকখালি যে পর্যটন কেন্দ্রে, যে পর্যটন কেন্দ্রে সাধারণত মানুষ বেড়াতে, সেই পর্যটন কেন্দ্রে আজকে একটা ড্রোন দেখা গেল। যারা মৎস্যজীবী ছিল, যারা সমুদ্রে মাছ ধরতে যায়, তারা হঠাৎ দেখে যে একটা লাল এবং হলুদ রঙের একটি কোনো একটা বস্তু পড়েছে বিশাল আকার। সেটা থেকে প্রথমে আতঙ্কিত হয়। এবার যখন তারা সেখানে পৌঁছে গিয়ে দেখলে একটা ড্রোন পড়েছে। মূলত এই ড্রোন হচ্ছে ব্যবহৃত করা হয় যেটা যুদ্ধকালীন যে ড্রোনগুলো ব্যবহার হয়, মানে হচ্ছে চালকবিহীন যে ড্রোনগুলো মূলত ব্যবহার হয় নৌসেনা বা ভারতীয় নৌসেনা এগুলো ব্যবহৃত করে। যেহেতু এবার যুদ্ধের পরিস্থিতি, সেই পরিস্থিতি আচমকা বকখালি মতো প্রত্যন্ত গ্রামে একটা ড্রোন যখন পাওয়া যায়, সাধারণ মানুষ ভয় আতঙ্কিত। স্থানীয় মহিলারা বলছেন তাদের বাড়ি ভেঙে দিতে হবে। এদিকে লোকসভা এদিকে বিধানসভা নির্বাচন দোরগোড়ার সামনে, তার মধ্যে একটা অদ্ভুত পরিস্থিতি, তার মধ্যে ফোন পাওয়া নিয়ে একটা আতঙ্কিত হয়েছে এলাকার মানুষ। এবং সঙ্গে সঙ্গে কোস্টাল থানাকে খবর দেওয়া হয়। পুলিশ আসে ঘটনাস্থলে, আসার পর সেটিকে উদ্ধার করে এবং তাকে নিয়ে যায়। কিন্তু পুলিশ সূত্র থেকে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয়েছে। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে, যেখানে বকখালির মতো প্রত্যন্ত গ্রাম এবং তার পার্শ্ববর্তী দিকে সুন্দরবন থেকে লাগোয়া হচ্ছে বাংলাদেশ, কিছুদিন আগেই একটা ড্রোন পাওয়া গেছিল। সেই ড্রোন আবার পুনরায় একদম বকখালি দক্ষিণ চব্বিশ পরগনার বকখালিতে পাওয়ায় সাধারণ মানুষ এবং আতঙ্কিত। তার শুধু পাশাপাশি না আতঙ্কিত হওয়ার কারণ আছে যে বকখালি যে জটি পাওয়া গেছে, তাদের মূলত সরু সরু যে তারগুলো ছিল, তারের মধ্যে ছোট ছোট ব্যাটারি থাকে। আমরা প্রত্যেকেই জানি যে বোমের মধ্যে ছোট ছোট ব্যাটারি বা রিভার থাকে, সেইগুলো ড্রোনের মধ্যে লক্ষ্য করা গেছে। রিমোট টাইপের সাধারণ মানুষ, একদম প্রত্যন্ত গ্রাম বকখালি, মূলত এখানে মানুষ শুধু পর্যটন করে আসে। এখানকার মানুষের মূল শিল্প হচ্ছে নির্ভর করে নদীর উপরে সমুদ্রের মাছ ধরে যদি জীবিকা অর্জন করে। সেরকম প্রত্যন্ত গ্রামে যদি আজকে ড্রোন পাওয়া যায়, সাধারণ মানুষ এইটা নিয়ে আতঙ্কিত। দেবাঞ্জলি, একদমই। অনেক ধন্যবাদ সঞ্জয় তোমাকে।